হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট নিয়ে। তো এগুলো মন দিয়ে ভালো করে দেখো। যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমি তুলে ধরবো, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, ঠিক আছে, যেগুলো তোমাদের পরবর্তী কম্পিটিটিভ এক্সামের জন্য ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে এখান থেকে, যেহেতু কারেন্ট নিউজ। তো চলো আমরা কন্টিনিউ করি। আমরা আজকে কি নতুন নতুন ইনফরমেশন জানবো, তোমাদের সাথে কি শেয়ার করব, তো চলো আমরা আগে দেখে নিই। প্রথম যেটা আমি বলছি পয়েন্ট, কিরগিজস্তানের সাথে খঞ্জার নামে একটা যৌথ স্পেশাল ফোর্স বাহিনী গঠন করা হয়েছিল, সেটার প্র্যাকটিস বা অনুশীলন শুরু করলো ভারত। ভারত কার সাথে করলো এর অনুশীলন? কিরগিজস্তানের সাথে। আচ্ছা, কিরগিজস্তানের সাথে যে যৌথ স্পেশাল ফোর্সটা অনুসরণ করলো সেটার নাম কি? খঞ্জার। তো এইটা কিন্তু দুটোভাবেই প্রশ্ন আসতে পারে, কার সাথে করলো এবং যে স্পেশাল ফোর্সটা করা হয়েছিল দুটো দেশের মধ্যে সেটি হচ্ছে খঞ্জার। এইবার এই যে খঞ্জার বলছে, এই গঠনের উদ্দেশ্যটা কি? মেনলি গঠনের উদ্দেশ্য হচ্ছে এটি একটি বিশেষ সশস্ত্র বাহিনী, যেটা দুটো দেশের মধ্যে একটি সামরিক সহযোগিতার উদ্দেশ্যে এই মেনলি এটা করা হয়েছিল। সামরিক সহযোগিতার উদ্দেশ্যে হাত বাড়ানোর জন্য 2024 22 তারিখ ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত অনুষ্ঠানটি দুটো দেশের মধ্যে একটি করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল এই সেনা দলটাকে। আর এটা হচ্ছে তোমার খঞ্জারের যে 11তম সংস্করণ, যেটা হিমাচল প্রদেশের বাকলো এলাকায় সামরিক প্রশিক্ষণ স্কুলে শুরু হয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি, বা পরের পয়েন্ট হচ্ছে কি, ইউপি গৌরব সম্মান পাচ্ছেন কে? দুজনে পেয়েছেন, ডক্টর ঋতু ও নবীন উভয় ব্যক্তি কিন্তু ইউপি গৌরব সম্মান পেয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লখনৌ ভিত্তিক যে বিজ্ঞানী ডক্টর ঋতু করিধাল, ঠিক আছে, এবং কানপুরের ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব এবং কানপুরের নবীন তিওয়ারিকে উত্তরপ্রদেশের গৌরব সম্মান দুজনকেই প্রদান করা হয়েছে এই উদ্দেশ্যে, যেখানে ডক্টর ঋতু করিধাল ভারতের যে মার্স অরবিটার মিশনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং চন্দ্রযান মিশনের একটি উপপরিচালক অপারেশন হিসেবেও কিন্তু তিনি কাজ করেছেন। দুটোতেই, একটা ছিলেন মার্স অরবিটার মিশনের উন্নয়নে ডেভেলপমেন্টে তিনি সহযোগিতা করেছিলেন, তার পাশে চন্দ্রযান মিশনের উপপরিচালক অপারেশনেও কিন্তু তিনি কাজ করেছেন। আচ্ছা, এবার আমরা পরের পয়েন্টে যাচ্ছি। বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কোন একটা বিশেষ অ্যাপ লঞ্চ করেছে, তার নাম কি? সেইটার নাম হচ্ছে অনুভাদিনী। বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার এই অনুভাদিনী যে অ্যাপটা রয়েছে সেটা লঞ্চ করেছে। ঠিক আছে, এই অনুভাদিনী অ্যাপটা লঞ্চ করেছে হচ্ছে কে? না, কেন্দ্রীয় সরকার বহুভাষিক শিক্ষার জন্য। আচ্ছা, অনুবাদিনী অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এটা একটা অ্যাপ্লিকেশন যা কেন্দ্রীয় সরকার তৈরি করেছে। এটির লক্ষ্যই হলো স্কুল ও উচ্চশিক্ষার অধীনে সমস্ত কোর্সের জন্য অধ্যয়ন সামগ্রী ডিজিটাল আকারে সেটাকে দেখানো বা উপলব্ধ করা এবং শিক্ষায় যে বিভিন্ন ভাষাকে উন্নীত করবার জন্য, বহুভাষিকতাকে উন্নতি করবার জন্য জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশের সাথে সেটি সঙ্গতিপূর্ণ একটা উদ্যোগই হলো এই অ্যাপসটা তৈরি করা, এবং ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কিন্তু অন্তর্ভুক্ত ভারতীয় ভাষায় অধ্যয়ন সামগ্রী সরবরাহ করা হবে। আচ্ছা, চলো আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। ডেজার্ট ফেস্টিভ্যাল 2024 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে কি? জয়সলমীর। ডেজার্ট ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হয়েছে জয়সলমীরে। এটা কিন্তু একটা মানে ওই অঞ্চলের, বিশেষত জয়সলমীর রাজস্থান অঞ্চলের মরু অঞ্চলের একটা বিশেষ উৎসব, যেটা ডেজার্ট ফেস্টিভ্যাল নামে পরিচিত। আচ্ছা, আমরা জানি এবার জয়সলমীর রাজস্থানের সবচেয়ে জনপ্রিয় আর রঙিন, মানে এই যে উৎসবটা সেটা কিন্তু রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি, যেটি প্রতি বছর হিন্দু মাসে মাঘ ও ফেব্রুয়ারি, মানে মাঘ মাস যেটা হয় আমাদের কাছে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসে কিন্তু মাঘ মাস বা ফেব্রুয়ারি মাসের পূর্ণিমার 3 দিন আগে এটি অনুষ্ঠিত হয়। এই হচ্ছে মারুভূমি উৎসব, যেটা মাঘ মাসে প্রতি বছর হিন্দু মাস যেটা অনুযায়ী মাঘ মাস বা পূর্ণিমার 3 দিন আগে এটি একটি এই অনুষ্ঠানটি বা উৎসবটি অনুষ্ঠিত হয়। আচ্ছা,
নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট, জাতীয় ভোটার দিবস হচ্ছে পালন করা হয়ে থাকে 25শে জানুয়ারি, কেননা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, যেখানে নির্বাচন কমিশনের সেবায় ভারতের নির্বাচন কমিশন জাতির সেবায় 75 বছর পূর্তি উদযাপন করছে এটি, এবং ভারতের নির্বাচন কমিশন অনুযায়ী আগামী 25শে জানুয়ারি দিনটিকে চতুর্দশ জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করা হবে। এই উপলক্ষেই কিন্তু নতুন দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেখানে কে, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, তো এই যে জাতীয় ভোটার দিবস, যেখানে ভারতীয় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতীয় নাগরিকের প্রত্যেকটা নাগরিকেরই অধিকার আছে, মৌলিক অধিকার যেটা ভোটদান করার, এবং সেটাকে উদযাপন করার জন্য 75 বছর এবারে পূর্তি উদযাপন করেছে জাতীয় ভোটার দিবসে। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা পরের পয়েন্টে যাচ্ছি। পরের পয়েন্ট হচ্ছে কি, আমুল কোম্পানি যেটা, সেটা গুজরাটের আনন্দে অবস্থিত আমুল কোম্পানি, প্রশ্নটা কি, আমুল কোম্পানির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? আমুল কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? শ্যামল ভাই বি প্যাটেল। ঠিক আছে, শ্যামল ভাই বি প্যাটেল যিনি আছেন তিনি কিন্তু আমুল কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। এই আমুল কোম্পানিটা কোথায় অবস্থিত? গুজরাটের আনন্দে অবস্থিত। এটি গুজরাট মিল্ক মার্কেটিং ফেডারেশন নামেও কিন্তু ভারতীয় সমবায় সমিতির একটা সংক্ষিপ্ত রূপ। আমুলের সংক্ষিপ্ত রূপ বা অন্য নাম হচ্ছে কি, গুজরাট মিল্ক মার্কেটিং ফেডারেশন। ঠিক আছে, এটি গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড সহযোগিতা বিভাগ এবং গুজরাট সরকারের মালিকানাধীন। এটি 3.6 মিলিয়ন দুধ উৎপাদনকারী দ্বারাও নিয়ন্ত্রিত হয়। আমুল যেটা হচ্ছে কি গুজরাটের আনন্দে অবস্থিত এবং গুজরাটের মিল্ক মার্কেটিং ফেডারেশন নামে ভারতীয় সমবায় সমিতির সংক্ষিপ্ত রূপ। এই আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, যেটি গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড গুজরাট সরকারের মালিকানাধীন, এবং এই যে আমুল কোম্পানি এটি কিন্তু 3.6 মিলিয়ন দুধ উৎপাদনকারী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, মানে এই যে প্রত্যেকবার 3.6 মিলিয়ন করে দুধ সেখানে উৎপাদন করা হয়ে থাকে। আমুল যে কোম্পানি আছে এটি ভারতের শ্বেত বিপ্লবকে যেমন অনুপ্রাণিত করে, যা দেশটিকে বিশ্বের বৃহত্তম দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করে তোলে, এবং তারপর থেকে সেটি বিদেশের বাজারেও প্রবেশ করেছে। এই দুগ্ধ উৎপাদন দ্রব্য বিদেশের বাজারেও রপ্তানি করা হয়ে থাকে, মানে ভারতের মোট যে শ্বেত বিপ্লব আছে সেটিকে অনুপ্রাণিত করে থাকে। ক্লিয়ার? এবার আমরা পরের পয়েন্টে যাচ্ছি। পরের পয়েন্ট কি, সম্প্রতি কৃষকদের জন্য জল সংরক্ষণ স্কিম চালু করলো কোন রাজ্য? উত্তর হবে কি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কিন্তু জল সম্পদের বিকাশ ও পরিকল্পনা মাফিক ব্যবহারের জন্য এই জল সংরক্ষণ স্কিমটা গৃহীত করা হয়, মানে প্রকল্পটা গৃহীত হয়। এই যে উদ্দেশ্য সেটা কি না, জল সংরক্ষণ করা, জলের অপচয় বন্ধ করা, সুপরিকল্পিতভাবে জল বন্টন প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। পরিকল্পিতভাবে জল বন্টন করা, জল সম্পদের সংরক্ষণ নিয়ে দেশব্যাপী গণজাগরণ গড়ে তোলা, এবং এটাই হলো গোটা কর্মসূচির একটা অভিন্ন লক্ষ্য বলা যেতে পারে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। গৌহাটিতে প্রথম কিন্তু এই U-G20 গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়। তাহলে U-G20 গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয় কোথায়? তোমাদের প্রশ্ন আসতে পারে, উত্তর হবে কি, গৌহাটি। ঠিক আছে, G20 শীর্ষস্থানীয় বা শীর্ষ নেতা হলো শীর্ষস্থানে, যেখানে সদস্য দেশ রাষ্ট্র বা সরকার প্রধানরা গুরুত্বপূর্ণ সেখানে বৈশ্বিক সমস্যা, মানে বিশ্বের যে সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করবার জন্য একত্রিত হন, এবং এই শীর্ষ বৈঠক সাধারণত প্রতি বছর হয়ে থাকে এবং বিভিন্ন সদস্য দেশ দ্বারা এই নেতা বা এই যে G20 গ্রুপ সেটাকে হোস্ট করা হয়ে থাকে বিভিন্ন সদস্যের দ্বারা। আচ্ছা, আমি আগের দিন তোমাদের কাছে কতগুলো প্রশ্ন রেখেছিলাম, তার একটা উত্তর এসেছে, কিন্তু বাকি দুটোর আসেনি, তো আজকে আমি তাই পুনরায় এইগুলোকে নিয়ে আরেকটু ছোট করে আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্নটা আমি রেখেছিলাম হোমওয়ার্ক হিসেবে, যেটা ভারতের গভীরতম মেট্রো স্টেশন কোথায় তৈরি করা হবে? উত্তর একটা জানি ঠিকই দিয়েছো, হাওড়া মেট্রো স্টেশন। এই হাওড়া মেট্রো স্টেশনটি কিন্তু এমনিতেই দেশের গভীরতম একটি মেট্রো স্টেশন, এবং যেটি গভীরতা হচ্ছে 35 মিটার, এবং হাওড়া থেকে স্প্ল্যানেড রুটে গঙ্গার নিচ দিয়ে কিন্তু এই মেট্রোটা যাবে। তাহলে মেট্রোটা কোথা দিয়ে যাবে? হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেড রুটে গঙ্গার নিচ দিয়ে কিন্তু এই স্টেশনটা, মানে এই মেট্রোটা যাবে। ঠিক আছে, আচ্ছা পরের পয়েন্টে আমরা যাচ্ছি। পরের পয়েন্ট কি,
বিশ্বে পরের প্রশ্ন যেটা আমি দিয়েছিলাম, বিশ্বের শক্তিশালী ব্র্যান্ডের তালিকায় জিও কোম্পানির স্থান কত, বা জিও কোম্পানির স্থান কততে রয়েছে শক্তিশালী ব্র্যান্ডের তালিকায়। 36টি বিভাগে বিশ্বজুড়ে 350টি সংস্থাকে নিয়ে সমীক্ষা চালিয়ে মঙ্গলবার দিনকে বলা হয়েছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফাস্ট কোম্পানি কিন্তু মোস্ট ইনোভেটিভ কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় কিন্তু 50টি সংস্থা জায়গা করে নিয়েছে। তার মধ্যে 17তম স্থানে রয়েছে বা 17তম নম্বরে রয়েছে কিন্তু আমাদের রিলায়েন্স জিও। এই রিলায়েন্স জিও কোম্পানির স্থান তাহলে কত, 17। এই যে টোটাল বিশ্বজুড়ে 350 সংস্থাকে সমীক্ষা চালানোর পরে মার্কিন বিজনেস ম্যাগাজিন যে ফার্স্ট কোম্পানি মোস্ট ইনোভেটিভ কোম্পানির একটা তালিকা প্রকাশ করেছে, তাতে টোটাল 50টা সংস্থা যোগদান করেছিল বা জায়গা করে নিয়েছে, তার মধ্যে 17তে রয়েছে রিলায়েন্স জিও। ঠিক আছে, ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন যেটা দিয়েছিলাম, 2025-এর মধ্যে ভারতের প্রথম গ্রিন এনার্জি স্টেট হওয়ার টার্গেট করছে কে, বা কোন স্টেট 2025-এ গ্রিন এনার্জি স্টেট হওয়ার জন্য টার্গেট করেছে। উত্তর হবে কি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ কিন্তু সরকার হাইড্রোজেন ও সৌরশক্তিকে ব্যবহার করে সবুজ পণ্যগুলোতে কেন্দ্র করে 2025-এর শেষ নাগাদ কিন্তু প্রথম সবুজ শক্তি রাজ্য হিসেবে নিজেদের তৈরি করেছে এবং এই রূপ মত প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কে, শুক্রবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এই বিষয়ে তিনি মত প্রকাশ করেছেন যে গ্রিন এনার্জি স্টেটে হওয়ার টার্গেট নিয়েছে কে, হিমাচল প্রদেশ। তো এত অবধি ক্লিয়ার। এর মধ্যে যদি কোনো তোমরা কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তীকালে আমি কিন্তু আরও সেটাকে ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে দিয়ে দেবো যখন পরবর্তী দিনে তোমাদের কাছে আপডেট যাবে। ঠিক আছে, এইবারে আমি আবার পুনরায় তোমাদের কাছে হোমওয়ার্ক রাখছি, মানে 3টে প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। প্রথম প্রশ্নটা হচ্ছে, উত্তর পূর্ব ভারতে প্রলয় নামে অনুশীলনটা শুরু করলো কে? সম্প্রতি কোন রাজ্যের কাচ্চিখাড়ের খেজুর যেটা জিআই ট্যাগের তকমা পেল? আর কোন দেশ ন্যাটোর সদস্য হতে প্রস্তুত? তো এই 3টে হোমওয়ার্ক তোমাদের কাছে দিলাম, বা 3টে প্রশ্ন, যেগুলো তোমরা অবশ্যই উত্তরগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে কি হবে, তোমরা প্রত্যেক দিন যে আপডেটটা ইনফরমেশনটা নিচ্ছ তাহলে তোমাদের পরবর্তী এক্সামের জন্য সুবিধা হবে। ইনফরমেশন বা প্রশ্ন আসলে প্রশ্নগুলোর উত্তর যাতে তোমরা সঠিকভাবে দিতে পারো, সেই জন্য তোমাদের কাছে আমরা এই প্রত্যেক দিন কিন্তু আপডেটগুলো দিচ্ছি। প্লিজ তোমরা কিন্তু খেয়াল করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো উত্তরগুলোকে, যে হোমওয়ার্কগুলো আমি দিচ্ছি। ঠিক আছে, এইবারে আমার যেটা বলার ছিল, আমাদের নোটস্টাডির তরফ থেকে কিন্তু তোমাদের জন্য একটা পাওয়ার প্যাক লঞ্চ করা হয়েছে, যেটা কিন্তু WBCS কোর্স বাদ দিয়ে বাকি সব কোর্সগুলোতে তোমরা 500 টাকায় মাত্র অ্যাডমিশন নিতে পারবে, যেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল সহ লাইভ ক্লাস, পরে রেকর্ডিং ক্লাস করতে পারবে, শুনতে পারবে, প্লাস বিভিন্ন কোশ্চেন আনসারের সলভ বা প্র্যাকটিস সেট তোমরা পাবে। তো অবশ্যই তোমরা জয়েন করো, মানে এই সুযোগ কিন্তু হাতছাড়া করবে না। ঠিক আছে, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা উচিতও নয়। তোমরা পরীক্ষায় সফল হতে চাও, তোমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে চাও, তোমাদের এক্ষুনি সঙ্গে সঙ্গে তোমরা অ্যাডমিশন হয়ে যাও। প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। তোমার যদি চেনাশোনা, তোমাদের যদি কেউ এরকম কম্পিটিটিভ এক্সাম দিতে চায় তাদেরকে যোগাযোগ করো, তাদেরকে বলো যে এইখানে এরকম সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। তো এটা মাত্র কদিনের জন্যই, তোমরা তাড়াতাড়ি দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও এবং প্লিজ চ্যানেলটাকে ফলো করো। আপডেটগুলো যে ইনফরমেশান আপডেট আছে সেগুলোকে ভালো করে খেয়াল করো, ফলো করো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমরা সেগুলোর ডিটেলস ইনফরমেশান তোমাদের সামনে পরবর্তী দিনে নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকু রইল। আগামী দিনে আমি আবার নতুন ইনফরমেশান নিয়ে আসবো। তোমাদের নতুন তোমাদের জানার ইচ্ছা বা জানার আগ্রহটাকে বজায় রেখো। আমরা সেই রকম ইনফরমেশান তোমাদের দেবো যাতে তোমাদের পরীক্ষায় তোমরা সফল অবশ্যই হবে। তো এর জন্য নোটস্টাডি আমাদের তরফ থেকে বা নোটস্টাডির তরফ থেকে তোমাদের সব সময় পাশে আছি, পাশে থাকবে। অল দ্য বেস্ট।